আজকে যে গণতান্ত্রিক সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত হওয়ার পরে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে কোর্ট চাপহীনভাবে সত্যের ভিত্তিতে সাক্ষী সাবুদের ভিত্তিতে এই মামলাটি নিষ্পত্তি করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফর রহমান বাবর, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি জি.কে. ঘোষ আজকে আমরা এই কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছি। আলহামদুলিল্লাহ। 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মহান রাব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। আজকে সেই শুভক্ষণে কোর্ট রায় দিয়েছে, আমরা তিনজনে বেকসুর খালাস পেয়েছি, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা অনুরোধ করব, রাজনৈতিক কারণে এই সমস্ত প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে যারা মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, 2024-এর 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জনগণ দ্বারা তাদেরকে প্রমাণ করে দিয়েছেন চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারেনি, কেউ ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় থাকার জন্য অহেতুক রাজনৈতিক প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে মানুষকে কষ্ট দেওয়া সমুচিত নয়। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আজকে আমাদের মধ্যে নেই, ওনার ভাগ্যে কি ঘটেছে সেটা আমরা জানি না। শুধুমাত্র রাজনৈতিক কারণে ইলিয়াস আলীকে আমাদের মধ্য থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের মতো যত নিগৃহীত মানুষ অত্যন্ত কষ্ট পেয়েছে, আল্লাহ আজকে আমাদের প্রতি যেভাবে দয়া করেছেন, আরও মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে রয়েছে, অন্যান্য ভাইদের বিরুদ্ধে রয়েছে, আমরা যেন সকলে ন্যায় বিচার পাই, আল্লাহ যেন সেই ব্যবস্থা প্রশস্ত করে দেন।